আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে খারাপ কালি ইউজ করার ফলে নজেল ব্লক হয়ে যায়। আপনি বারবার হেড ক্লিন দিচ্ছেন কিন্তু নজেল অথবা প্রিন্ট কোয়ালিটি সমস্যার সমাধান হচ্ছে না। আপনার লেখা কাটা আসতেছে, ছবিতে দাগ আসতেছে, কিন্তু আপনি অসংখ্যবার হেড ক্লিন দিচ্ছেন, এমনকি পাওয়ার ক্লিনিং দিয়ে দিচ্ছেন ড্রাইভার থেকে, তারপর আপনার সমস্যার সমাধান হচ্ছে না। আর মোটামুটি এই একটি ভিডিও দেখলেই আপনারা সবগুলো ইঙ্কজেট প্রিন্টারেই ইপসনের একই ধরনের সমাধান আশা করতেছি। এই ভিডিওটি সকল ইপসন ইউজাররা দেখলে আপনারা ক্ষেত্র বিশেষে আপনারা প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারবেন যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। তো ভিউয়ার্স, প্রথম যে বিষয়টি দেখেন, আমি কিন্তু প্রিন্টারে একটি নজেল চেক দিছিলাম। তো এই নজেল চেকটা দেওয়ার কারণ হচ্ছে আমরা মূলত প্রিন্টারগুলো ঠিকমতো কাজ করে কিনা, প্রিন্ট কোয়ালিটি দাগ আসে কিনা সেটা নজেল রিপোর্ট থেকে পেয়ে থাকি, ঠিক আছে। তো আমার এই নজেল রিপোর্টটা থেকে আমরা যাবতীয় সমাধানগুলো করতে পারি। যেমন দেখেন, আমার এখানে কিন্তু সবগুলো নজেল ঠিক আছে, 100% আছে। হয়তোবা অনেক ক্ষেত্রে সবসময় 100% থাকবে না, কিছু নজেল কিছু ছিদ্র ব্লক হয়ে যায়। এখানে আপনারা খেয়াল করুন, এখানে দেখেন ছোট্ট একটু করে খাঁজ আছে, তার মানে একটা ছিদ্র ইন্ডিকেট করতেছে। এই যে ছোট ছোট অসংখ্য যে খাঁজগুলো দেখতেছেন, এগুলো একটি ছিদ্র নির্দেশ করে, ঠিক আছে। এরকম এখানে অসংখ্য ছিদ্র আছে ব্ল্যাকের, আবার এখানে ইয়েলো, মেজেন্ডা, সায়ান, দেখেন সায়ানের একটা ছিদ্র ব্লক আছে জাস্ট, এই যে এখানে একটু দেখা যায়। তো এই নজেলগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার প্রিন্টারে প্রিন্ট কোয়ালিটিতে কখনোই দাগ আসবে না, ঠিক আছে। তো আমার এখানে দেখেন ব্ল্যাকে কতগুলো মিসিং। আমি কিছু পেজ প্রিন্ট করলে দেখা যাচ্ছে যে উপরেরগুলো মিসিং হয়ে যায়। আবার যখন আমি হেডটি পাঞ্চ করি, হেড সার্ভিস ভিডিওটা দেখে নেবেন হেড কীভাবে পাঞ্চ করতে হয়। তো আমি যখন হেডটা পাঞ্চ করি তারপর ক্লিন দিই, তখন কিছু ইমপ্রুভ হয়, কখনো এখানে ব্লক হয়ে যায়, কখনো উপরে ব্লক হয়ে যায়। তো আমি ফাইনালি যে জিনিসটাতে উপনীত হলাম যে প্রিন্টারটির কালির সমস্যা ছিল। এই যে ব্ল্যাক কালি যেটা আছে, হয়তো খুব লো গ্রেডের একটি কালি ইউজ করছে, কপি কালি, যেটার কারণে আমার নজেলগুলো ব্লক হয়ে যাচ্ছে। তো একেবারেই লো গ্রেডের কালি, যেটার কারণে আপনার বারবার নজেলগুলো ব্লক হয়ে যাচ্ছে। আমি হেড ক্লিন দিছি অসংখ্যবার, এই যে এখানে আমার কালিগুলো জমছে। তো বারবার ক্লিন দেওয়ার পরেও আমার সমস্যার সমাধান হচ্ছে না। আমি হেডটা পর্যন্ত চেঞ্জ করে দেখছিলাম কিন্তু আমার নজেলগুলো ব্লক হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমি উপনীত হলাম যে কালিটি একেবারেই বাজে কালি, ঠিক আছে। তো এই কালিটা আমি এখন ট্যাঙ্ক থেকে কিভাবে ফেলে দিব এবং ওয়াশ করার পর আবার পুনরায় ক্লিন দিয়ে প্রিন্টারটি রেডি করব, সেটা আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই প্রিন্টারগুলো হয়তো আপনারা সকলেই খুলতে পারেন, যেহেতু সামনের স্ক্রুটি খুললে স্ক্যানার পার্টটি আলাদা করা যায়, আর স্ক্যানার পার্টটি আলাদা করলেই এটা এরকম দেখাবে। এটা হচ্ছে আমার L3210 প্রিন্টার ইপসনের। তো অল মডেল প্রিন্টার আপনারা ঠিক একইভাবে সমাধান করতে পারবেন। ভিউয়ার্স, একে একে আমি এখন সবগুলো ব্ল্যাক কালি টেনে বের করে নিচ্ছি। তো আমার ব্ল্যাক কালি সবগুলো এই যে চেম্বারে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে এখান থেকে টেনে সবগুলো বের করে নিচ্ছি। আমি ট্যাঙ্কটি একেবারেই ওয়াশ করে নেব, যেহেতু আমার ব্ল্যাক কালিটা সম্পূর্ণই খারাপ। দেখেন আমি মোটামুটি সব কালি বের করে নিছি। তো এভাবে বের করে নেওয়ার পর এই যে আমার যে ফাঁকা বোতলটা আছে, এই বোতলটার মধ্যে কিছু গ্লাস ক্লিনার ঢুকিয়ে নিব। আপনাদের গ্লাস ক্লিনার থাকলে সবচেয়ে ভালো হয়। এই যে মিস্টার ব্রাশু কিংবা শাইনেক্স এই জাতীয় গ্লাস ক্লিনার এখানে নিয়ে আবার ট্যাঙ্কটাতে রিফিল করব। এই যে দেখেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটি পদ্ধতি ট্যাঙ্ক ওয়াশ করার। দেখেন আমি এখন এই যে ব্ল্যাকটাতে এই ব্রাশুর পানিটা রিফিল করে নিচ্ছি। এখন যদি আমি ব্রাশুর পানিটা রিফিল করে নিলাম, নিয়ে এখন যদি আমি আবারও টেনে এইভাবে বের করে দেই, তাহলে আমার পানি সহ পাইপের মধ্যে থাকা সমস্ত খারাপ ইঙ্কগুলো এই ব্রাশের সাথে বের হয়ে আসবে। দেখেন দেখা যাচ্ছে, এই দেখেন আমার সব পানি চলে আসছে এখন, ঠিক আছে। তো আমার ট্যাঙ্কটি কিন্তু ওয়াশ করা কমপ্লিট। তো ভিউয়ার্স, এইভাবে যখন ট্যাঙ্ক ওয়াশ করা একেবারেই কমপ্লিট হবে, তখন পুনরায় কী করবেন, যে আপনাদের ভালো যে কালিগুলো আছে সেই কালিটা আবার রিফিল করবেন। রিফিল করার পর
এইভাবে সিরিজ দিয়ে টেনে চেম্বার পর্যন্ত কালিটা নিয়ে আসবেন। চেম্বার পর্যন্ত নিয়ে আসার পর প্রিন্টারটি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে প্রিন্টারটি অন করে প্রিন্টার ড্রাইভার থেকে আপনারা একটি পাওয়ার ক্লিনিং দিতে পারেন। পাওয়ার ক্লিনিং যদি না দিতে চান তাহলে হয়তো হেড ক্লিন 2টা দিতে হবে কিংবা 3টা দিতে হবে, মানে যেটা দিয়ে কাজ হয় আর কি। সাধারণত একটা দিয়ে নাও হতে পারে, তো একাধিক হেড ক্লিনের প্রয়োজন পড়তে পারে। আর পাওয়ার ক্লিনিং দিলে একটা জিনিস মাথায় রাখতে হবে, পাওয়ার ক্লিনিং দিলে কিন্তু অনেক কালি খরচ হয়। তো ভিউয়ার্স, আমি এখন এই ট্যাঙ্কটাতে কালি রিফিল করে এইভাবে সিরিজের মধ্যে টেনে নিয়ে আসবো, এই চেম্বার পর্যন্ত ফিল আপ করে তারপর প্রিন্টার ড্রাইভার থেকে 2টি বা যে কয়েকটা হেড ক্লিন লাগে সেই কয়েকটা হেড ক্লিন দিয়ে নজেলটি বের করব। তো হেড ক্লিন দেওয়ার পর নজেল রিপোর্টে দেখবেন আমার নজেল একবারেই ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এইভাবে যখন যদি ঘটনাচক্রে ভুল কালি রিফিল করে ফেলান আর আপনার হেডগুলো ব্লক হয়ে যায়, তাহলে এইভাবে আপনারা ট্যাঙ্কটিকে ওয়াশ করতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার সকলকে। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।